বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপি, বললেন জামাতের আমির। দেশ পরিচালনার সুযোগ পেলেও দুর্নীতি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতে রাষ্ট্র শাসন করা কোনো দল বুকে হাত দিয়ে বলতে পারবে না দুর্নীতি করেনি। একটি দল দুর্নীতিতে পরপর 4 বার বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল। এরপর জানাবো ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামাত নেতাদের অংশগ্রহণ। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেছেন। এদিকে আমাকে খেপালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, হাঙ্কি পাঙ্কি করবেন না, বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে 10 দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাকে খেপালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, কারণ আমরা শেখ হাসিনার হাফ প্যান্ট খুলে দিয়েছি, তাকে হাফ প্যান্ট খুলে দিয়ে দিল্লিতে পাঠিয়ে দিয়েছি, আপনাদেরকেও সেটাই করব। দুর্নীতিবাজ একটি রাজনৈতিক দল আমাদের ভয় দেখায়। জানাবো ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইমামদের ভূমিকা রাখতে হবে বলেন ডক্টর আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে দেশের আলেম সমাজকে এগিয়ে আসতে হবে। যারা ইমাম রয়েছেন তাদেরকে নিজের দেশ সম্পর্কে আরও ওয়াকিবহাল হতে হবে এবং দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হলে আপনাদেরকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এবং সর্বশেষ জানাবো পাকিস্তানের করাচিতে একটি হোটেলের বেসমেন্টে আগুন, নিহত 3। পাকিস্তানের করাচিতে একটি হোটেলের বেসমেন্টে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত সেখানে পৌঁছে পুরো আগুন লাগার বিষয়টি তারা নিভিয়ে ফেলে। তবে সর্বশেষ আগুন লাগার বিষয়টি নিভিয়ে ফেলার পরও তারা 3 জনকে বাঁচাতে পারেনি। অগ্নিকাণ্ডে আরও অনেকেই পুড়ে গেছে। এই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দুর্নীতিতে 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল তারেক রহমান, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতিতে পরাপর 4 বার চ্যাম্পিয়ন হয়েছিল বিএনপির তারেক রহমান। তিনি যখন বিএনপির নেতৃত্ব দিয়েছিলেন, এর আগে খালেদা জিয়া জীবিত থাকার সময় তার নেতৃত্বে বিএনপি সকল সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করত। বিএনপির নেতাকর্মীরা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনাদের নেতা তারেক রহমান যে বাংলাদেশটাকে দুর্নীতিতে পরপর 4 বার চ্যাম্পিয়ন করেছে, আপনারা এসব বিষয় নিয়ে কখনোই কথা বলেন না। এটা কিন্তু এদেশের জনগণ খুব ভালোভাবেই জানে। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে 60% ঋণ খেলাপিদেরকে নিয়ে তারা জাতীয় সংসদে যাচ্ছে, এই বিষয়টি এদেশের সবাই জানে। টিআইবির প্রতিবেদন থেকে সব বিষয় সবাই জানে, কিন্তু জামাত ইসলামের নেতাকর্মীরা কখনোই দুর্নীতি করেনি কিংবা চ্যাম্পিয়ন হওয়ার কোনো প্রশ্নই আসে না। পুরো বাংলাদেশটাকে এমনভাবে তারেক রহমান নিয়ে গিয়েছিল, বাংলাদেশটাকে একদম ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিল। তারেক রহমান চ্যাম্পিয়ন করেছিল বাংলাদেশকে। এবার নতুন করে ক্ষমতা আসলে আশা করি এবারও তারা দুর্নীতিতে 5 বারই চ্যাম্পিয়ন করবে। আর এই দুর্নীতিবাজ রাষ্ট্রে বেকারে ভরে যাবে, সারা দেশে সহিংস কর্মকাণ্ড বাড়বে, দেশ অস্থিতিশীল হয়ে পড়বে। তখন আপনারা আসলে নিজেরাই আফসোস করবেন যে বিএনপিকে ভোট দিয়ে কত বড় ভুল করেছেন। তাই সময় থাকতে আপনাদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশ জামাত ইসলামের ছায়াতলে আসুন।
বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির বলেন, একটি দলের প্রধান হাওয়া ভবন শো আরও খাম্বা লিমিটেড বিভিন্ন কিছু বানিয়েছিল, যেটা বাংলাদেশের ইতিহাসে খুবই বিরল। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবসে জামাত নেতাদের অংশগ্রহণ। ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মা মিসেস মানু ভার্মার আমন্ত্রণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন। আজ রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা গেছে, অনুষ্ঠানে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন অংশ নিয়েছেন। এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকে স্বাগত জানান। মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে ভারতের জনগণকে শুভেচ্ছা জানান এবং তাদের সুখ সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। উল্লেখ্য, এই অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিকরা অংশগ্রহণ করেন। রাজধানীর রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন এবং তারা আসলে মূল বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশ জামাত ইসলাম ভারতের এই অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করেছে। জামাত ইসলামের পক্ষ থেকে এবার জাতীয় সংসদ নির্বাচনে সবকিছু খুবই সুন্দরভাবে করা হচ্ছে এবং সবকিছু দেখভাল করা হচ্ছে। আশা করা হচ্ছে এবার জাতীয় সংসদ নির্বাচনে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলার জন্য বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা খুবই সুন্দরভাবে এই সব বিষয়গুলোকে সামনে আনছেন এবং নতুন করে বাংলাদেশ গড়ে তুলতে চান। এ বিষয়গুলো তারা মূল প্রতিপাদ্য বিষয় সামনে নিয়ে এসেছেন। আমাকে খেপালে আপনার হাফ প্যান্ট খুলে যাবে, হাঙ্কি পাঙ্কি করবেন না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি। ঢাকা ৮ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন, আমাকে খেপিয়ে হাঙ্কি পাঙ্কি করার চেষ্টা করবেন না। আমরা নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাই, কিন্তু আপনারা যারা দুর্নীতির চ্যাম্পিয়ন রয়েছেন, আপনারা কখনোই আমাদের ভালো কোনো কিছু হতে দেবেন না। এটি বাংলাদেশের এই সময়ের ঘটনা। বাংলাদেশের প্রতিটি মানুষ এখন কাজ করছে, তবে আপনারা যে কর্মকাণ্ড শুরু করেছেন, আপনাদের এই কর্মকাণ্ড নিয়ে পুরো বাংলাদেশ হতাশার মধ্যে রয়েছে। বিএনপি এর আগে ক্ষমতায় এসে তারপর পরপর বিএনপি ৪ বার দুর্নীতিতে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল। বিশ্বে এতগুলো রাষ্ট্র থাকার পরও বাংলাদেশকে আসলে তারা কিভাবে চ্যাম্পিয়ন করলো সে বিষয়টি দেখার বিষয়। এ সময় তিনি বলেন, যারা চাঁদাবাজি করে সন্ত্রাসী, রাহাজানি, পাথর দিয়ে মানুষ হত্যাসহ এমন কোনো কর্মকাণ্ড নেই যেটা তারা না করে এমন লোকদেরকে এদেশের মানুষ আর কখনোই ভোট দেবে না। পুরো বাংলাদেশের মানুষ এখন সময় এসেছে, তারা সঠিক মানুষকে বেছে নেবে, নতুন করে তাদের হাতে ক্ষমতা তুলে দেবে। বাংলাদেশের সাধারণ মানুষ এখন যে নতুন গণজোয়ারের সৃষ্টি হয়েছে, এই গণজোয়ার থেকেই পুরো বাংলাদেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে গড়ে তোলার ক্ষেত্রে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নতুন বাংলাদেশের, সেখানে গণভোটে সবাইকে হ্যাঁ ভোট দিয়ে অবশ্যই আমাদের পাশে দাঁড়াতে হবে। তা না হলে একটি বিশেষ রাজনৈতিক দলের হাতে যদি আপনারা ক্ষমতার মসনদ তুলে দেন, তাহলে এই বাংলাদেশে আসলে ভবিষ্যতে কোনোদিনও কোনো ভালো কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। তাই বলতে চাই, আপনারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখুন। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য আপনাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। বাংলাদেশটা আমাদের, সুতরাং সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে, এটি আমাদের মূল প্রতিপাদ্য বিষয় বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইমামদের ভূমিকা রাখতে হবে বললেন ডক্টর আলী রিয়াজ। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক আলী রিয়াজ বলেছেন, এবারের গণভোটে আমাদের যারা ইমাম রয়েছেন তাদেরকে অবশ্যই ভূমিকা পালন করতে হবে। পুরো বাংলাদেশটাকে গণভোটের বিষয় নিয়ে সবাইকে একযোগে আসলে কাজ করতে হবে। গণভোট নিয়ে সবার মধ্যে যে ধরনের ভুল ভ্রান্তি রয়েছে সেগুলোকে জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং সবাইকে সব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে জানাতে হবে বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। তিনি মনে করেন, গণভোটটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু, সুতরাং এই ব্যাপারটি নিয়ে কোনোভাবে আসলে কোনো গাফিলতি করার কোনো সুযোগ
থাকবে না, কারণ গণভোটটা আমাদেরকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে। গণভোট এর মধ্য দিয়ে দেশে যেন কোনো ফ্যাসিবাদ তৈরি হতে না পারে সেই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে আমরা দেখছি বলে জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। সেজন্য তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেছেন এবার জাতীয় সংসদ নির্বাচনে গণভোটটা খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে আর ভবিষ্যতে কোনোদিনও কোনো স্বৈরাচার জন্ম নিতে না পারে সেই পথটি চিরতরে বন্ধ করে দিতে হবে আমাদের।